বলতেছেন যে শয়তান একটা, যেখানে শেষ করছিলাম, শয়তান হচ্ছে হিংসুক মানুষ, যে যে মানুষ হিংসা করে তার বন্ধু। আর জাদুকর বলতেছেন, জাদুটোনা যারা করে, স্পিক্স টু অ্যান্ড অ্যাসিস্ট, স্পিক্স টু অ্যান্ড অ্যাসিস্ট বোথ অফ দেম। এখানে সেন্টেন্সটার কনস্ট্রাকশন একটু একটু অন্যরকম, যে যেন ভুল বোঝারই আছে। শয়তান হচ্ছে হিংসুক এবং জাদুকর দুইজনেরই বন্ধু, এটা বোঝাতে চাচ্ছেন। আর বলতেছেন যে সে তাদের সাথে কথা বলে এবং উভয়কে অ্যাসিস্ট করে, উভয়কে অ্যাসিস্ট করে মানে সহযোগিতা করে। এটি ছিল গতদিনেরই। আচ্ছা, হিংসুককে সহযোগিতা করে উইদাউট হিম অর হার সামনিং শয়তান ফর হেল্প। হিংসুক কিন্তু শয়তানকে ডাকে না হেল্পের জন্য, তার সত্ত্বেও সাহায্য করে, মিন্স পথগুলো খুলে দেয় বা পথগুলা দেখায় দেয় বা কি করে। আর ইসের কথা বলতেছেন, ও আচ্ছা, অ্যান্ড জাস্ট অ্যাজ শয়তান হরবর্ড এনভি অ্যান্ড রিসেন্টমেন্ট টুয়ার্ডস আওয়ার ফাদার অ্যাডাম, আদমের ব্যাপারে, আদমের প্রতি হিংসা এবং বিদ্বেষ যেভাবে পোষণ করছে শয়তান, দে সিক দ্য সেম ডিগ্রেডেশন অফ সন্স অফ অ্যাডাম, আমাদের ব্যাপারেও তারা একই জিনিস চায়, একই জিনিস চায়, শয়তান চায় বা তার এজেন্টরা চায়। সেটা কি? ওই সময় আল্লাহ যে নিয়ামত দিছিলেন ইসেকে, আদম এবং তার ওয়াইফকে, সেটার থেকে তাদেরকে বঞ্চিত করা, সেই নিয়ামতটা হরণ করা, সেই নিয়ামতটা যেন নষ্ট হয়ে যায় এবং তাদের জন্য দুর্গতি নেমে আসে জীবনে, যেভাবে চাইতো আজকেও আমাদের ব্যাপারে তাই চায়। এই হচ্ছে কথা। আর আসলে তো আমরা একটা এখানে এই এই হালাকায় একটা থিওরি বলি যে শয়তান বলতে ইবলিস অ্যান্ড তার যারা ফলোয়ার বা তার যে এজেন্সি, তাদের একটা টার্গেট হলে সেটা হলো আদম এবং তার সন্তান সন্ততিকে জাহান্নামী করা, একটা টার্গেট। আমরা শয়তান নিয়ে দ্য ওয়ার্ল্ড অফ ডেভিলস অ্যান্ড জিন যে বইটা পড়ছিলাম, এইখানে আমরা পড়ছি কিনা আমার মনে নাই, উত্তরে হালকায় পড়ছিলাম, যেটা আমাদের ওয়েবসাইটে লাগানো আছে। ওইখানে আমরা এটা দেখছি যে তারা কীভাবে পর্যায়ক্রমিকভাবে, আপনাকে শয়তান কীভাবে পর্যায়ক্রমিকভাবে একটার পর একটা ট্রাই করে। প্রথমে কুফর, তারপরে শিরক, তারপরে না হলে বিদআত, তারপরে কবিরা গুনাহ, মানে একের পর এক ট্রাই করে যেতে থাকে, মানে যেটাতে যার কাজে লাগে। আপনাকে আপনাকে এখন যদি বলে যে একটা কালীর মূর্তি এনে আপনার ঘরে রাখবে, আপনি কিছুতেই এটা অ্যাকসেপ্ট করবেন না। আপনি নেমসেক মুসলিম জানি, যাতে ন্যূনতম মুসলিম হইলেও আপনি বলবেন না এটা তো এই ঘরে রাখা যাবে না। কিন্তু আপনারে শোয়েব আখতারের একটা ছবি লাগাই দিছে আপনার ঘরে, বুঝছেন না? মানে আরেক ফর্মে আপনি ব্যক্তি পূজা করতেছেন এখন, ইন দ্য নেম অফ ক্রিকেট অর আরেকটা কিছু বা অনেক ধরনের আছে, যার যেটা পূজনীয় আরাধ্য যেটা। তো বলতেছেন যে কি চায়, সেই চাওয়াটা আসলে জেনেরিক সেন্সে কি বলবো শয়তানের সেই চাওয়াটা, সেটা হচ্ছে দ্য রিমুভাল অফ আল্লাহস ব্লেসিংস, আল্লাহর নিয়ামতটা যেন চলে যায় আমাদের থেকে। তারপরে উনি আবার বলতেছেন হাফেজ ইবনুল কাইয়িম, বি অ্যাওয়্যার মানে সাবধান। অ্যান এনভিয়াস স্পাইটফুল পার্সন ইজ এ সোলজার ফর শয়তান, যে হিংসুক সে আসলে শয়তানের সোলজার, সৈনিক। এইটার জন্য বলতেছেন সাবধান থাকতে তার কাছ থেকে আর কি। আমরা দেখব পরবর্তীতে বলবেন যে একজন হিংসুক ব্যক্তির লিডার হওয়া উচিত না মুসলিমদের, ফর রিজনস বলবেন কেন না, বা এই ধরনের মানুষ হওয়া উচিত। যাই হোক, এরপরে বলছিলেন কিন্তু জাদুঘর যার কথা বলতেছিলেন, আমি একটু পিছন দিকে টানলাম যাতে আমরা কন্টিনিউটিটা পাই। জাদুঘর কথা বলতেছেন, হি অর শি সিক্স শয়তানস হেল্প, জাদুটোনা যারা করে তারা শয়তানের সাহায্য করে, জিনের সাহায্য করে, অপবিত্র জিনের সাহায্য করে, বা করতে গিয়ে ইমান হারায় ইত্যাদি। আমরা গতদিনে পড়ছিলাম সামটাইমস দে ওয়ার্শিপ হিম আনটিল দেয়ার নিড ইজ ফুলফিলড অ্যান্ড আদার টাইমস দে মে ইভেন প্রস্ট্রেট টু শয়তান, এটা আমরা পড়ছিলাম। তারা কখন তার পূজা করে বা তারই করে, আরাধনা করে, যতক্ষণ পর্যন্ত তাদের ফুলফিল না হয়, তাদের নিডটা ফুলফিল না হয়।
দেখবেন আপনি গেলে আপনারা বলবে যে এই গাছের ওইটা আনো, ওই গাছের ওইটা আনো, মানে বুঝছেন না? ফাইনালি দেখবেন যে আপনি শয়তানের কাছে স্বীকার করলেন যে শয়তান ইজ অল পাওয়ারফুল, বা আপনারা এটা করতে পারে বা ওটা করতে পারে। ইনিশিয়ালি হয়তো জিনিসগুলো মনে হবে খুব মান্ডেন, ওই গাছের একটা জড় নিয়ে আসো, ওই গাছের পাতা নিয়ে আসো, ওইখানের ঘি নিয়ে আসো, তারপরে এখানে বাতি জ্বালাও, বুঝছে না? লাস্টলি গিয়ে দেখবেন যে আলটিমেটলি আপনি আপনার ইমানটা হারাইলেন, মানে যখন এগুলো করতে যাবে বা করাবে আপনাকে দিয়ে। সবসময় যে জাদুটা না, অনেক সময় মানুষ কিন্তু জাদু করতে না, জাদুর এফেক্টটা সরাইতে হিসেবে গিয়ে ইনভলভ হয়ে যায়। আমি আপনাদেরকে বলছি বোধহয় আগে, আমার তো শিক্ষিত একটা ভাইগনা হয় আমার, মানে একটু ডিস্ট্যান্ট, এয়ারফোর্সের স্কোয়াড্রনের ছিল, ক্যাডেট কলেজের অ্যাডমিন ছিল একসময়, ভালো স্মার্ট ছেলে, এবং ভালোই তবলিগপন্থী। এখন সে খুব মানে মুরব্বী শ্রেণীর তবলিগ আর কি, যাই হোক। তো সে একদিন দেখে আমাদের সিলেটে আমাদের বাড়িতে গিয়ে হাজির, তার ফ্যামিলি নিয়ে। ভালো, এমনিতে গেস্ট হিসাবে আসছে, ফাইন, খুব ক্লোজ সম্পর্ক ছিল আগে। তো আমি জিজ্ঞেস করলাম যে মানে ফ্যামিলি নিয়ে যেভাবে সে, শুনলাম অনেক জায়গায় ট্রাভেল করে আসছে, যে এই সময় মানে এটা তো ঠিক ঘোরার সময় না, বা একটু আসে না হলিডে একটা সিজন, ওই সময় না। তখন সে বলে যে মামা আমি জবের থেকে এয়ারফোর্স ছাড়ছি, সে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছিল আগে, তার শোল্ডার যখন খুলে যেত, পাইলট ছিল, শোল্ডার যখন খুলে যেত, এইটা দিয়ে আসলে সে আর চাকরি করতে চায় নাই, বা একটা রিলিজিয়াস হলে মানুষের একসময় হয় না যে ওইসব চাকরির ইচ্ছা করতেছে না করতে, বা এরকম কারণেই সে হয়তো বাইর হয়ে আসছে। তো বলতেছে যে সেদিন থেকে আজ পর্যন্ত আমার মানে কোনো কিছু মানে যেভাবে হওয়া উচিত সেভাবে হচ্ছে না, মানে লাইফটা খুব ডিফিকাল্ট আর কি। তা আমি চিন্তা করলাম যে আমাকে কেউ কিছু করছে কিনা, কোনো জাদুটনা বা কোনো জিন জিন বা কোনো, যেগুলো আমরা বিশ্বাস করি আর কি, যেগুলো মানুষ করে, তাবিজ কবচ ইত্যাদি। তো সেটার একটু দেখাইতে আমি সিলেটে আসছি। আমি বললাম ফাইন, কার কাছে? তখন আমি আলহামদুলিল্লাহ এই লাইনের আর কি অলরেডি। আমি কার কাছে কোথায়? তো কোন এক হুজুরের নাম বললো যে কী করছে তোমারে? বলে যে এরকম জবা ফুল টবা ফুল কী সব আনতে বলছে ভোরবেলায়, ফজরের আগে বা ফজরের পরপর। তারপরে আইনা এখানে মোমবাতি জ্বালাইতে বলছে, তারপর কী কী জানি পড়ছে, পড়ে এখানে ছুরি দিয়ে কী জানি কাটছে। তো মোমবাতিটা নিভে গেল, আর ওইখান থেকে সে দেখলো যে একটা ট্রেল বাইর হয়ে চলে গেল, মানে ধোয়ার একটা ট্রেল, বুঝছেন না, মানে একটা অ্যাজ ইফ ফিজিক্যালি কিছু চলে গেলো। আমি তুমি করছো কি? তুমি তোমার ইমান আমান সব শেষ করে দিয়ে আসছো। তারপরে ওরা বললাম যে তুমি এক্ষুনি তওবা করো, এবং তোমার আমি বই দিতেছি। এই যে ওয়ালাইকুম সালাম, এই বিনবাজের বই আছে একটা, ছোট একটা ছিল আপনার, বাংলায় পাওয়া যেত, এখন জানি না আমি লোকআউট করতে পারবো কিনা, এখানে দিচ্ছি অনেককে, কীভাবে এগুলার করতে হয় যদি আপনি এফেক্টেড হন। আর তারপর বলছি তাতেও যদি না হয়, যারা শুদ্ধ, তখনও বেঁচে ছিলেন, এই যে আব্দুল ওয়ারিস, এখনও আছেন বোধহয়, আমি জানি না, খুবই অসুস্থ ছিলেন, টাঙ্গাইলে থাকতেন, পরের দিকে এই যাত্রাবাড়ি মাদ্রাসারই ছিলেন। আব্দুল ওয়ারিস বলে একজন টিচার ছিলেন উনি, এবং উনি এই লাইনে সবচেয়ে পিওর এবং ভালো এটা করতেন আর কি, এলাজ যেটাকে আমরা বলি, বা ট্রিটমেন্ট। তা আমি বললাম যে এরকমই করবো। তো এই যে ছেলেটা, সে কিন্তু একটা আল্লাহওয়ালা ছেলে, সে আল্লাহর জন্য অনেক কিছু ছাড়ছে। আমি জানি সে অনেক স্যাক্রিফাইস তার ইসলামের জন্য, যদিও তবলিগ সেটা অন্য জিনিস, কিন্তু সে এই জায়গাটা কিন্তু ধরা খেয়ে গেছে। এটা কি সে জাদু করতে গেছেন? না, জাদুটোনা করতে যায় নাই বা তাবিজ করতে যায় নাই, সেটার স্পেল তার উপর আছে কিনা, এবং থাকলে সেটার থেকে সে মুক্ত হইতে গেছে, যেটা আমাদের চাওয়া হইতেই পারে। আমাদের যদি আমরা যদি অ্যাফেক্টেড হই কোনোভাবে, যদি আমাদের উপর সেটার দেখি, আমরা তো অবশ্যই এটারই খুঁজবো, কিন্তু খুঁজতে গিয়ে কী হচ্ছে, সে একটা কুফরি জিনিসের ভিতর জড়াই যাচ্ছে উইদাউট নোয়িং অলসো। বলতেছে যে এটা আছে, অনেকেই মনে করেন আছে, একবার এটা কইলাম কী হয়েছে, একবার এই ফর্মুলা ABCD কইলাম, তাতে যদি আমার অসুখটা কমে যায়, সমস্যা কী আছে? কিন্তু আসলে তো আপনি বের হয়ে যাচ্ছেন ইসের বাইরে। ওই মাছির গল্পটা বলছে না, যে একটা মাছির জন্য একজন জান্নাতি একজন জাহান্নামী, ওখানে আসলে কী বলছে? বলছে যে এখান দিয়ে যাইতে হলে একটা কিছু দিয়ে যেতে হবে এই মূর্তিরে বা এই ইসেরে। তো বলছে যে আমার তো কিছু নাই, মানে অ্যাভয়েড করতে বলছে। বলছে এটা মাছি হলে একটা মাছি মেরে দিয়ে যাও, তাহলে তো হলো। ও চিন্তা করছে আচ্ছা এখান দিয়ে যাওয়া যায়, মাছি মেরে দিলে কী আসে যায়? আমার যাওয়া হইলো, একটা মাছি তো আর কোনো জিনিসই না, ওইটার মাইরে এখানে দিলাম, সে কিন্তু কাফের হয়ে গেল। আরেকজন বলছেন না, আমি কিছুতেই কোনো কিছু এর কাছে, এই যে মূর্তি বা যে জিনিসের কাছে তোমরা একটা দিয়া, মানে একটা প্রসাদ বলো বা ভেট বলো, যাই বলো, দিয়া যাইতে বলো, আমি একটু কিছু দিতে রাজি না, আমি বেটার আমি যাবোই না ওইদিকে। সে জাহান্নাম থেকে বাইচে গেছে। তো আসলে ব্যাপারগুলো এরকমই, অনেক সময় আপনার মনে হবে দূর, এইটা তো আমি তো মিন করি না কিছু, আমি এটা বলি না একবার, কি আসে যায়, এটা একবার করলে কি আসে যায়। এরকম অনেক জিনিস আমাদের রাজনৈতিক বা নাগরিক জীবনেও আছে, আমরা মনে করি এটা একবার করলে কি আসে যায়, বুঝছেন না? এই জিনিসটা একবারই নিলে করলাম, সবাই সাথে আসি, সবাই করতেছে, আমিও করলাম, অসুবিধা কি? কিন্তু এইভাবেই কিন্তু এইটাই চায় শয়তান, যে আপনি এইরকম লাইটলি নেন জিনিসটাকে, এবং মনে করেন যে এটাতে কি আসে যায়, আমি তো আসলে মিন করতেছি না,
আমি তো আসলে করতেছি না, আমি জাস্ট মুখের একটা কথা বলতেছি। যাই হোক, তো তারপরে আমরা পড়ছি এটা শেষ করার পরে এইটাতে আমরা পড়ছি যে অ্যান্ড আদার টাইমস দে মে ইভেন প্রোস্টেট, সেজদা করে। এই সেজদা করার ইগুলো আমরা পড়ছি, একটা গল্প বলছি আমরা, ওই যে বনি ইসরায়েলের একটা গল্প। দিজ আর ন্যাচারাল অ্যাক্টস আর মেনশন ইন সর্সারি বুক অ্যান্ড বুকস অফ সর্সারি অ্যান্ড মেনশন ইন সর্সারি বুকস অ্যান্ড বুকস অফ সর্সারি, মানে ইসের ভিতরে জাদুটনার যে সমস্ত বই আছে সেগুলোতে আপনারা এগুলো দেখবেন। ইভেন আমাদের দেশের মানুষজনও, আপনাদের একটা বই আছে আমলে কোরআনে, নাম শুনছেন নাকি কেউ? হ্যাঁ, শুনছেন? এটা কার লেখা বই জানেন কেউ? এটা আশরাফ আলী থানভীর লেখা বই। 70 টাকায় পাওয়া যায় তাকে, এখন কত জানি না, এতটুকু বই। ওই বই খুললে দেখবেন আপনি কত নকশা মকশা এর ভিতরে আছে। না না, আমলে কোরআনে, নিয়ামল কোরআন আছে আলাদা একটা, সেটা আলাদা, ওটার লেখক অন্য। আর আমলে কোরআনই হচ্ছে আশরাফ আলী থানভীর বই, পাওয়া যাবে এমদাদিয়া লাইব্রেরি বা এসে পাওয়া যাবে, ঢাকায় পাওয়া যাবে কিনতে। ওইটা দেখবেন লাস্টে এসে নকশা, এই নকশা দিয়ে এটা বানাবেন, এই নকশা দিয়ে এটা বানাবেন, তাবিজ এবং এই তাবিজ টাবিজের ব্যাপারে এত সিরিয়াস হওয়ার কারণ কিন্তু এটা, আমাদের আলেমরা যে এত সিরিয়াস, মানে জিরো টলারেন্স। কিন্তু আপনি যদি অনেক অনেক পড়াশোনা করেন দেখবেন যে একটা ফর্মের তাবিজ কোনো আলেম বা কোনো সাহাবীদের জেনারেশন থেকেই কেউ মনে করছেন যে এটা ব্যবহার করা যাইতে পারে। সেটা কি আমি আপনাকে বলছি আগেও, সেটা হচ্ছে যে কোরআনের মাসনুন দোয়া যদি থাকে, সেটা লিখিত কোনো তাবিজ পরিধান করা কোনো সাহাবী, বলতেছি আমি সবাই না, জায়েজ মনে করতেন। কিন্তু একটা কন্ডিশন ছিল যে প্রিভেন্টিভ হিসাবে না, কিউরেটিভ হিসাবে। দুইটার ভিতরে তফাৎ আছে, কিন্তু প্রিভেন্টিভ হচ্ছে যে আপনার কাছে খারাপ কিছু আসবে না, সেই হিসাবে আপনি এটাকে ধারণ করবেন। আরেকটা হচ্ছে কিউরেটিভ, মানে আপনার অলরেডি একটা কষ্ট আছে, সেটাকে দূর করার জন্য শিফা হিসাবে আপনি ইউজ করবেন। এইটা কোনো সাহাবী পারমিটেড মনে করতেন। যেভাবে রুকিয়া করতে পারেন, আপনি নিজের রুকিয়া নিজে, এমনি কিন্তু রুকিয়া করাইতে যাওয়াটা খুব খারাপ একটা জিনিস, ভালো দেখে খুব খারাপ, মানে ভালো চোখে দেখা হয় না। ফর নাথিং আপনি রুকিয়া করাইতে চাইতেছেন বা করতে চাইতেছেন, আছে কিছু মানুষের কিন্তু আছে, কথায় কথায় এই আপনার একটা ফু দেন, আমার একটা এটা করেন, আমার একটা ওইটা করেন, এরকম করবে। কিন্তু আমরা ছোটোবেলায় আমি দেখছি যে বাড়িতে যখন কোনো বুজুর্গ আসতো, দাদি বা নানি ঠেলে দিত আমাদের, বুঝছেন, গ্রামের আর আমার নাতিটা একটু ফু দিয়ে দেন তো, গেলাম বেটা, ওই লোক একটা কিছু করে ফু। এটা চাওয়া উচিত না। এটা ওই যে বেহিসাবে জাহান্নামে আর যাওয়া হবে না, সরি জান্নাতে আর, নজবিল্লা, বেহিসাবে জান্নাতে যাওয়ার দলে আর আপনি থাকবেন না যদি আপনি রুকিয়া সিক করেন, চান মানুষের কাছে বা করেন। সুতরাং রুকিয়া করতে চাবেন না কোনোদিন। আমি একবার শখে নাম লেখাইতে গেছিলাম রুকিয়ার পরে আমি করছি, আমি একবার শখে নাম লেখাইতে গেছিলাম, সবাই করে আচ্ছা, পরে কোনো একটা কারণে আর কি, পরে আমি হঠাৎ আমার এইটা মনে হয়েছে, আমি তখন ক্যান্সেল করেছি যে না, আমি করাবো না, এটা রুকিয়া করাবো না, মানে বেশ আগে আর কি, জাস্ট তখন মনে হচ্ছে যে রুকিয়াটা একটা জেনারেল জিনিস আর কি, মানে আসে আমার কিছু থাক আর না থাকে, এটা করাইতে কোনো বাধা নাই। তারপরে যেন আমার ওই হাদিসটার কথা মনে পড়ছে যে মানে যারা, হ্যাঁ, 70,000 যারা ছাড়া, হিসাব ছাড়া জান্নাতে যাবেন, তাদের ভিতরে এরা যাবে না, এই যদি রুকিয়া করায় কেউ, চেয়ে করায় আর কি, সেই ক্ষেত্রে। কিন্তু আপনি একজন রোগী দেখতে গেছেন, আপনার ভাই, চাচা, যে কাউকে দেখতে গেছেন, সুন্নাহ রুকিয়া করে আসলেন, এটা কিন্তু জায়েজ। উনি চান নাই, কিন্তু আপনি করে আসলেন, সূরা ফাতিহা পড়ে তাকে একটা ফু দিয়ে আসলেন, এটা কিন্তু খুবই ভালো একটা আমল। যা কি, রোগী দেখতে যাওয়া তো আপনি জানেন, এটা খুব সওয়াবের একটা কাজ, এবং এটা একজন মুসলিমের উপর রাইট, এবং সেটা যদি যান তখন একটা রুকিয়া করে আসলেন আপনি, উইদাউট হিম আস্কিং ইউ, এটা কিন্তু খুব ভালো একটা জিনিস। সূরা ফাতিহার পর একটা ফু দিয়ে আসলেন, এটা মানে হয়তো বিশাল কোনো কাজ হয়ে যেতে পারে এটা দিয়ে। আপনার সূরা ফাতিহার ওই রুকিয়ার স্টোরিটা জানেন যে কাফেরদের উপরেও এটা কাজ হয়েছিল, যারা যে ওই যে তাদের সর্দারকে বিচ্যুতে, মানে ওই বিষাক্ত জিনিসে কামড় দিছে, তারপরে যে থুতু দিয়ে করলেন, সূরা ফাতিহা দিয়ে করে আসলেন, ওই গল্পটা আর কি। সুতরাং এটা করতে পারেন, কিন্তু চাইবেন না রুকিয়াটা আর কি, শুধু চাইবেন না, বা শুধুই করতে যাবেন। অনেক সময় কোনো চয়েস থাকবে না, মানে যদি একটা কিছু ট্রিটমেন্ট করতে যান, হয়তো জিনিসটা এতই সিরিয়াস যে যেটার জন্য আপনাকে এটা যাইতে হতে পারে কারো কাছে। তা আমরা যেটা চাইবো মুসলিম হিসাবে, যে আমরা আগেই চাইবো যে আমাদের দরকারটা যেন না হয়, রুকিয়ার ব্যাপারের দরকারই যেন আমাদের না হয়। এবং বিলিভ মি, আপনার যদি লাইফস্টাইলটা মোটামুটি কারেক্ট থাকে, ইনশাল্লাহ আপনার এটা দরকার হওয়ারই কথা না। আমি দেখি তো একটু ভালো যারা লাইফস্টাইল, যাদের ভালো বলতে ইসলামী লাইফস্টাইল ভালো যাদের, আমি তাদের তো কোনো সমস্যা দেখি না। তারা এই
মরে যেতেছে, ডিভোর্স হয়ে যেতেছে, মারামারি, কাটাকাটি, চেয়ার ভাঙাভাঙি, এগুলো কোনো একটু ভালো যারা চলে তাদের ভিতরে সব দেখি না। কিন্তু যাদের লাইফস্টাইলের সমস্যা আছে তাদের কথা অন্য। যাই হোক, এরপরে বলতেছেন শেষ আমাদের এটা, ইভিল ইজ দ্য ইন্টেন্ট অফ, লাস্ট লাইনটা পড়তেছে, লাস্ট জায়গাটা যদি এখানে স্কিপ করে গেছি আমি একটু, কারণ এটা আগের চ্যাপ্টার, আমাদের জাস্ট কন্টিনিউশনের জন্য পড়তেছি। ইভিল ইজ দ্য ইন্টেন্ট অফ বোথ দ্য এনভিয়াস ওয়ান অ্যান্ড দ্য সরসারার। ইভিল মানে খারাপ চায়, দুইজনই চায়। কারা? হিংসুকও চায় খারাপ, ইও চায় খারাপ, জাদুঘরও চায় খারাপ, জাদুটনা যারা করে। হাউএভার দ্য রিসেন্টমেন্ট অফ দ্য এনভিয়াস ইন্ডিভিজুয়াল স্প্রিংস ফ্রম দেয়ার সোল। যে হিংসুক, তার যে আফসোসটা তার সোল থেকে আসে, তার আত্মার থেকে আসে, তার মন থেকে আসে, তার অন্তর থেকে আসে। সোল, ক্যারেক্টার অ্যান্ড হেট্রেড ফর দ্য টার্গেট অফ দেয়ার এনভি। কোথেকে আসে? তার আত্মার থেকে আসে, তার চরিত্র থেকে আসে, এবং ঘৃণার থেকে আসে, যে টার্গেটটা তাকে সে ঘৃণা করতে শুরু করে, বিকজ তার একটা নিয়ামত আছে যেটা তার নাই, সেই জন্য। এরপরে বলতেছেন যে দ্য সরসারার উইথ হিজ or own hands knowingly associates partner with Allah, then seeks the help of shayatin. কিন্তু জাদুকর যে, সে নিজে জেনে শুনে শয়তানের সাহায্য চায়, জিনের সাহায্য চায়, এবং আল্লাহর সাথে শরিক করে। যখনই চাইলো তখনই কিন্তু আল্লাহর সাথে শরিক করলো, মানে দ্য অ্যাক্ট ইট সেলফ। এই জন্য আপনাদের যদি মনে থাকে ইমান বিনষ্টকারী বিষয়ের 7 নম্বরটা ছিল কি, যে কোনো রকম জাদু টোনা তন্ত্র মন্ত্র করা, তখনই কিন্তু আপনি আসলে আল্লাহ ছাড়া অন্যের হেল্প চাচ্ছেন, এবং এমন একটা ওয়েতে চাচ্ছেন যে ওয়েটা আল্লাহ এন্ডোর্স করেন নাই বা আল্লাহ পারমিট করেন নাই। আমি আপনাকে বললাম এক গ্লাস পানি দেন, এটাও আপনার হেল্প চাইলাম আমি, কিন্তু এটা পারমিটেড, এটা একটা আসবাব বা কজ অ্যান্ড এফেক্টের ব্যাপার। আপনি হাত লাগাইবেন, পানি ঢালবেন, আমারে দিবেন, 3টা স্টেপ, বুঝছেন না? মানে দেখতে পাইতেছেন, কিন্তু ওইটা কি, ওইটা আনসিন একটা ওয়ার্ল্ডের ব্যাপার আছে। কিন্তু আপনি এটা কইতেছেন যে অমুক জায়গায় এটা নিয়ে আসো বা অমুক জায়গার ওটা নিয়ে আসো, আপনি কিন্তু আনসিন ইসে আল্লাহ ছাড়া অন্য কারো উপর রিলাই করতে শুরু করলেন বা মনে করতে শুরু করলেন সেটা করতে পারে, যেটার কোনো আসবাব নাই, যেটার কোনো কজ অ্যান্ড এফেক্ট আল্লাহ বলে দেন নাই, লাইক এক গ্লাস পানি দেওয়া, বুঝছেন না? অথবা যেটা এইখানেই সমস্যাটা। যাই হোক, আমরা নেক্সট চ্যাপ্টারটায় আসি। সূরা, এই চ্যাপ্টারটা হচ্ছে শায়তান, শায়াতিন এন্ড হাসাদ, এটা হচ্ছে, এটা নিয়ে আমাদের ওই ভাই, আপনি আসছেন আজকে না? আপনার সাথে বলতে বলতে পরে আমার মনে পড়লো একটা এক্সাম্পলের কথা, যে ধরেন আমি একেবারে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, আমার ভিতরে হিংসা নাই, বিদ্বেষ নাই, জাদু নাই, টোনা নাই, শিরক নাই, কুফর নাই, কিচ্ছু নাই, আমি নামাজে দাঁড়াইছি, আমাকে কি শয়তান ওয়াসওয়াস দিতে পারে? পারে। এইটার কথা আমি বলতেছিলাম আপনাকে, যে এই ক্ষমতাটা তাকে দেওয়া হয়েছে সবখানে এক্সারসাইজ করার জন্য, কিন্তু ওই ক্ষমতাগুলা কিন্তু সবখানে এক্সারসাইজ করার না, ওইগুলোর কন্ডিশন আছে, কখন ওইগুলো করতে পারবে, কখন করতে পারবে না। আরেকটা কথা আমি সেদিন আমার মনে আসেনি আপনার বলার জন্য, আপনি বইটা পড়তে পারেন, ওয়ার্ল্ড অফ ডেভিলস এন্ড জিন, যদিও আমি বাংলা হয়েছে বলে জানেন, ইংলিশ আছে, ঢাকায় পাওয়া যায়, আমার কপিটা আমি ঢাকা, এই বইটার আমার কপিটা আমি ঢাকা থেকে কিনছি। এটা আপনার ইন্ডিয়ান প্রিন্ট, ঢাকায় পাওয়া যেত তখন, এখন পাওয়া যায় কিনা আমি জানি না, নিউ মার্কেটে পাওয়া যেত। তো আরেকটা জিনিস যেটা জানার ব্যাপার, যে প্রতিটি মানুষের সাথে একজন ফেরেশতা এবং একজন কারিন আছে। কারিন মানে একটা জিন আছে, ওয়েদার ইউ সি অর নট। তো এই আমরা যখন জাহিলি যুগে বা আমরা যখন বড় হচ্ছি, তখন যখন প্রথম প্রথম কার্টুন দেখতাম, তখন ডোনাল্ড ডাকের একটা কার্টুন দেখছিলাম, যে ডোনাল্ড ডাক একদিন স্কুলে যাইতেছে, বুঝছেন তো? তো তার ভিতর থেকে 2টা সত্তা বাইর হয়ে আসলো, ওইগুলো হাঁস। একটা তারে বিড়ি টানতে বলতেছে, আর বলতেছে ধর স্কুলে গিয়ে কী হবে। আরেকটা তারে বলতেছে যে স্কুলে অবশ্যই যাইতে হবে, স্কুলে না গেলে মানুষ ভালো হয় না, শিক্ষিত হয় না, উপরে উঠতে পারে, যাই হোক যাই বলতেছেন। এই যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বটা অফ গুড অ্যান্ড ব্যাড কিন্তু আমাদের প্রত্যেকের ভিতর আছে না? এটা কিন্তু ব্যাপারটা ওইটাই, যে আমাদের সাথে যে কারিন থাকে, সে অলওয়েজ আপনাকে কুমন্ত্রণা দিতে চেষ্টা করবে, অস্বাস্থ করতে চেষ্টা করবে। এটা কিন্তু একটা ডেজিগনেটেড, আল্লাহ থেকে ডেজিগনেটেড একটা সাথী আছে আপনার, কারিন অলওয়েজ আছে, এবং একজন ফেরেশতা থাকে, সে আপনাকে সেটার থেকে বাঁচানোর চেষ্টা করবে। এখন আপনার ইনক্লাইনেশনটা, আপনার নিজের একটা চাওয়া আছে না, আপনি যে দিক থেকে পাল্লা ভারী করবেন সেটা আপনার উপর কাজ করবে বেশি, আর কি, সোজা কথা। এইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে তার কারিন যে সে বিশ্বাসী হয়ে গেছে এবং সে তার ওই চেষ্টা পরিত্যাগ করছে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিপদগামী করার, অসহজ দেওয়ার চেষ্টা পরিত্যাগ করছে সে। সুতরাং এটা আমাদের সাথে আছে, এটা আপনার সাথে আমার ওই দিন তো আস্তে আস্তে অনেক কথা হচ্ছিল, এই কথাগুলো আমার মাথায় মনে ছিল না বা মাথায় আসে না ওই দিন, এই কথাগুলো বোঝার আছে আর কি, যে
একটা 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 ডেভিল বা একটা জিন বা আপনার ভিতরে অসওয়াস মানেই যে আপনি খারাপ মানুষ তা না। আপনার পৃথিবীর বেস্ট মানুষ হলেও এটা হবে। কোরআন পড়তে গিয়ে হবে। নামাজে দাঁড়ানো অবস্থায় হবে। আমরা জানি না নামাজে দাঁড়ানো অবস্থায় কী করতে হবে? কোরআন পড়তে গিয়ে কী করতে হবে? কেন বিসমিল্লাহির রহমানির রহিম বলেন নাই কোরআনে, কিন্তু সূরা নাহলে কেন এটা ওয়াজিব করে দিয়েছেন যে আপনি আউযুবিল্লাহ বলে কোরআনই করবেন? কারণ ওই সময় সে আপনাকে বিপথগামী করতে চাবে এবং এটা তাকে আল্লাহ দিছেন, তাকে এই ক্যাপাবিলিটিটা। আল্লাহ দিছেন বলে কিন্তু এখানে কিন্তু একটা জিনিস মনে রাখার ব্যাপার আছে। বাই দ্য লিভ অফ আল্লাহ আমরা প্রথম দিন পড়ছিলাম। আল্লাহ যখন হইতে দিবেন তখন সে ক্ষতিটা করবে। আলী রাদিয়াল্লাহুকে তার মানে তার সহচর যারা তারা এসে বলতেছিলেন যে আমরা শুনতেছি আপনাকে মারার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে বা অলরেডি স্টেজ সেট করা হয়েছে যে আপনাকে হত্যা করা হবে। উনি বলছেন যে ঠিক আছে, আল্লাহ যতদিন প্রোটেকশনের ফেরেস্তা উইথড্র না করবেন ততদিন কেউ আমার মারতে পারবে না। বুঝছেন না? তার মানে কি? বাই আল্লাহ's লিভ। প্রোটেকশনের ফেরেস্তা যতদিন আছে সেদিন মারতে পারবে না কেউ। আপনি দেখবেন কত গল্প শুনবেন আপনি। ঠিক একই জিনিস হার্মের জিনিসটাও কিন্তু আল্লাহ অ্যালাউ করলেই হবে, মানে হবে সেটা। এটা আলটিমেট কথা। কিন্তু তারপরেও কিছু এনভায়রনমেন্ট আছে যেটা আপনি তৈরি করেন যে ওই পসিবিলিটিগুলো বাড়বে। আবার কিছু এনভায়রনমেন্ট আছে যেটা আপনি তৈরি করতে পারেন যে ওই পসিবিলিটিটা কমে আসবে। যেরকম হাউ টু মেক অ্যান ইসলামিক হাউস হোল্ড, যদি আপনি করেন একটা ইসলামিক হাউস হোল্ড, আপনার এখানে সম্ভাবনাটা কমে আসবে। আর যদি না করেন বেড়ে যাবে আপনার এখানে। আচ্ছা, এখানে আসেন। এখানে বলতেছেন যে আল্লাহ স্টেটমেন্ট অ্যান্ড দ্য ইভিল অফ দ্য এনভিয়াস ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আমরা গতদিন এটুকু বলছিলাম যে আরেকটা চ্যাপ্টার এটা, যে যখন সে হিংসা করে এইটার ভিতরে জিন এবং মানুষ দুইটাই ইনক্লুডেড। কিসের ভিতরে? এই যে হিংসুক যখন সে হিংসা করে, তার মানে কি? যেভাবে শয়তান আদম আলাইহিস সালামকে হিংসা করছিল, ঠিক একইভাবে আজও শায়াতিন যারা বংশধর বা সে বা তার মতো করে যারা জীবনযাপন করে বা তার 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 ফিলোসফিতে যারা হোল্ড করে, তারা কিন্তু একইভাবে এখনও আমাদেরকে হিংসা করে। এটা হচ্ছে কথা। তাহলে মানুষ এবং জিন দুইটার ভিতরেই কিন্তু হিংসুক আছে, যারা হিংসা করে এবং যারা এই করে। এই যারা জিনদের সাথে এইসব রুকিয়া টুকিয়া করে বা এই করে, তারা বলে কি, জিনগুলো কি বলে, বাথরুমে কি বলে, যে আমি ওখানে ছিলাম, আমার গায়ে পানি ফেলছে, বা আমার বাচ্চারা ওখানে ছিল, তাদেরকে পাড়ায় মেরে ফেলছে। আপনার কাছে খুব ফানি লাগতে পারে যে, কিন্তু দিজার মানে হাকিকত এগুলো। তারা একটা ছুতা খুঁজে যে আপনাকে, মানে হয়তো সেখানেও একটা সুন্না আছে, আমি জানি না, মানে তাদের সুন্না যে কোনো কারণ ছাড়া তারা হয়তো আমাদেরকে ডিস্টার্ব করতে পারবে না, বুঝছেন না? আমরা আল্লাহর নাম নিয়ে ঢুকে নেই, এটা একটা ছুতা। আমরা তাদের গায়ে পানি ছাড়ছি, পানি মারছি, এটা একটা ছুতা। তাদের বাচ্চা কাচ্চার গায়ে পাড়া মেরে ফেলছে, এটা একটা ছুতা। আপনার মোহাম্মদ আসাদের রোড টু মেক্কা পড়লে দেখবেন ওইখানে একটা এই ছিল যে সাপ দেখে বোধহয় গুলি করে মারছে, কিন্তু কোর্ট বসায় দিচ্ছে জিনরা। তো এখানে কথা হচ্ছে যে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে কিনা মারার সময়। এটা বইলে থাকলে বিচার এক রকমের, আর এটা না বললে বিচার আরেক রকমের, বুঝছেন? এই জন্যই কথাটা আসতেছে যে কেন আল্লাহর নাম নিয়ে বাথরুমে যাবেন, কেন আল্লাহর নাম নিয়ে এসে যাবেন খারাপ জায়গায়, বা আল্লাহর প্রোটেকশন চাবেন কেন? এই প্রোটেকশন চাইলে তার কোনো অজুহাত থাকে না আপনার কিছু করার। ওই কোডটা আর কি, ওটা যদিও মানে দেখেছে স্বপ্নের ভিতরে ডেলিরিয়াস ছিলেন উনি, ওই যে অনেক সময় প্রলাপ বকে না, ওই রকম আর কি। মোহাম্মদ আসাদ না, তার যে সাথী ছিল তার কথা বলছেন আর কি। আপনি পড়েন গল্পটা, এই বইটা কিন্তু মাস্ট রিড সবার জন্য। বাংলাটা পড়েন, পারলে ইংলিশটা পড়েন, ইংলিশটা বেশি এনজয়েবল। তো এখানে কি বলতেছেন যে ওই কোর্টের ভিতরে তারেও দাঁড় করাইছে, তারেও নিচ্ছে, স্বপ্নের ভিতরে দেখতেছেন কোর্টে নিয়ে তারে বলতেছে যে ওয়ালাইকুম সালাম, নিয়া বলতেছে যে সে কি বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে গুলি করছিল কিনা। তাইলে এক বিচার, আর নাইলে আরেক বিচার, বুঝছেন না? মানে জিন মাইরে ফেলছে আর কি, সাপরূপী জিন মাইরে ফেলছে। এমনিতে আপনাদের গতদিন বললাম যে বাড়ি ঘরে যদি সাপ দেখা যায় তখন সুন্নাহ হচ্ছে যে আল্লাহর দোহাই দিয়ে তাকে বলা যে তুমি চলে যাও। তারপরে যদি 3 টাইমস বা তা নাহলে পরে আপনি তাকে মারবেন বা করবেন, কারণ ট্রান্সমিউটেশনের ব্যাপার আছে। মানে জিনরা সাপের ফর্ম নেয়, এটা আমরা জানি। কালো কুকুর, সাপ ইত্যাদির ফর্ম নেয় জিনরা। কালো কুকুরটা কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বিশ্বাস করে, ওই যে ট্রাকাররা বিশ্বাস করে। আমি এটার উপর মুভি দেখছি আমার জাহিলি লাইফে। ট্রাকাররা বিশ্বাস করে যে ওই হাইওয়েতে যে চালায় বড় বড় লরিগুলো, হঠাৎ নাকি কালো কুকুর দেখে এবং দেখে অ্যাক্সিডেন্ট হয়ে ম্যাসাকার হয়ে যায়, কি হয় জানি। ওদের একদম স্থির বিশ্বাস আর কি। যাই হোক, আমাদের সে আছে যে কালো কুকুর, ওই শিবলি বলতেছিল না যে সে যখন ফজরে সময় নামাজে যায় একদল কুকুর তারে ঘিরে ধরে ঘেউ ঘেউ করে,
ইট ইজ পসিবল, কিন্তু আমাকে ইফতেখার বলছে, ক্যাপ্টেন ইফতেখার, যে সে তো গাড়ি চালাই যাইতো কোথায় জানি ফজরের নামাজ পড়তে, তো ওরে ওই কতগুলো কুকুর আছে যেগুলো অলওয়েজ করতো, এবং সে বলতো যে এর ভিতরে ABC এরা মানুষ না আর কি। সে মানে তার একদম স্ট্রং বিশ্বাস ছিল যে এগুলো মানুষ না। যাই হোক, আসেন আমরা একটু সামনে যাই। এখন বলতেছেন যে শয়তান অ্যান্ড হিজ ট্রুপস এনভি দ্য সন অফ অ্যাডাম, আগেই পড়ছে আগের চ্যাপ্টারে, আবার পড়তে এখানে শুরুতে আসতেছে, ফর দ্য সুপিরিয়রিটি গ্র্যান্টেড টু দ্যাম বাই আল্লাহ। কেন? যে আল্লাহ তাদেরকে সুপিরিয়রিটি দিয়েছেন। মেইন কারণটা ছিল হিংসার শুরুটা ছিল এটা। তারপরে তো তার সুপিরিয়রিটির সাথে সাথে কী করলেন, একজনকে দিলেন বাইর করে, আরেকজনকে বললেন যে তোমরা এনজয় করো তোমাদের লাইফ। এগুলো তো রইলই পরে, মানে এগুলো আফটারই, কিন্তু প্রথম শুরুটা কিসের থেকে? সুপিরিয়রিটি দেওয়ার থেকে কিন্তু। এবং অ্যাজ ইবলিস হেটেড আওয়ার ফাদার অ্যাডাম, হি ইজ অ্যান এনিমি টু আস অ্যাজ ওয়েল। শয়তান বা তার বাহিনী শয়তান যেভাবে আমাদের মানে গতদিন আমরা উনাকে বলছি, আপনাদেরও বলি, মানে মোস্ট অফ দ্য স্কলার মনে করেন যে ম্যান ইজ টু অ্যাডাম, জিন ইজ টু শয়তান। মানে আমাদের আদি পিতা যেমন আদম, জিনদের আদি পিতা হচ্ছে ইবলিস। এটা কিন্তু বেশিরভাগ স্কলারই মনে করেন, বা এটা একটা সাজেশন বলতে পারেন। কনফার্মেশনের কোনো রাস্তা নেই, কিন্তু এটা সাজেশন, এবং স্ট্রং সাজেশন আর কি। তো যাই হোক, এখন এগুলো যেহেতু আনসিনের ব্যাপার, এগুলা কিন্তু যতটুকু আল্লাহ বলছেন, যতটুকু আল্লাহ রসুল বলছেন, তার বাইরে কিন্তু কিছুটা ডিডাকশন আসবে, অথবা কিছুটা গেস ওয়ার্ক কিছুটা আসে, এবং এটা কিছুটা হয়তো পারমিটেডও। মানে ধরেন আল্লাহ বলছেন যে হুরের কথা বলতে গিয়ে বলছেন যে কোনো হিউম্যান বিং বা জিন তাকে টাচ করে নাই। আপনাকে আগেও বলছি এটা। এইটার থেকে স্কলাররা দলিল বের করছেন যে দেয়ার ক্যান বি রিলেশন বিটুইন এ জিন অ্যান্ড হিউম্যান, ফিজিক্যাল রিলেশন বিটুইন দেম। এইটা হচ্ছে ডিডাকশন। এটার কিন্তু ইঙ্গিতটা আয়াতের ভিতরে আছে, অথবা কোরআনে আছে, বা ইসে আছে। এখন এইটুক পর্যন্ত যে করতে গেছেন, এটা নিশ্চয়ই জায়েজ সেজন্য করছেন, বিকজ আল্লাহ সবসময় সব কিছুকে ওইভাবে কিন্তু একদম এক্সপ্লেন করে বলে দেন নাই। কিন্তু এই জন্যই তো ডিফারেন্ট ডিফারেন্ট তফসির আসছে, এই জন্য ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপ্লেনেশন আছে। একই আয়াত আপনি আর আমি পড়ে একটা জিনিস, মানে ধরেন সারা জীবন ধরে বিসমিল্লাহ রহমান রহিম পড়লাম, সারা জীবন 40 বছর 50 বছর ধরে পড়ছি, কিন্তু দুইটা শব্দ তো সমার্থক শব্দ, রহমান এবং রহিম। কেন দুইটা শব্দ ইউজ করছেন এটা তো আমার মাথায় কোনোদিন আসে নাই। প্রশ্নটাও আসে নাই, উত্তরটাও আসে নাই, বুঝছেন না? কিন্তু দেয়ার আর আদার পিপল যাদের প্রথম পড়াতেই আসছে যে কেন এটা দুইটা ইউজ করছে, তাহলে আমি খুঁজে দেখি কেন এই দুইটা ইউজ করছে, এবং খুঁজে তারা সেটার উত্তরও বের করছেন, বা উত্তর পাইছেন, বা কোরআন সুন্নাহ থেকে পাইছেন, বা এটি না জায়েজ তা আমি বলতেছি না, কিন্তু আমি বলছি দেয়ার আর মেনি থিংস যেগুলো আল্লাহ হয়তো পরিষ্কারভাবে আপনাকে বলে দেন নাই, ওটা বাকিটা ডিডিউস করার জন্য আছে। সেটা কেউ এটা ফলো করছেন, কেউ করেন নাই, কেউ চেষ্টা করছেন, কেউ করেন নাই, এটা ভ্যারিয়েশন আসতেই পারে। তো এখানে বলতেছেন যে সূরা ফাতিরের যে আয়াতটা বলতেছেন 6 নম্বর আয়াত, যে নিশ্চয়ই শয়তান তোমাদের, প্লুরাল ইউজ করছেন, তোমাদের, শয়তান ইজ অ্যান এনিমি টু ইউ, সো টেক হিম অ্যাজ অ্যান এনিমি অর ট্রিট হিম অ্যাজ অ্যান এনিমি। তাকে শত্রু হিসাবেই গ্রহণ করো, তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। কারণ শয়তানের ফিল্ড কোনগুলা, সেগুলো যদি আপনি আমি একটু সময় নিয়ে আইডেন্টিফাই করতে পারতাম, এটা কষ্ট আছে, এটা সহজ না। কারণ ওই যে বললাম যে আপনার আমার বেস ইনস্টিংক্টগুলো আসেই দরজা হিসাবে, ওই দরজা দিয়ে, রিপুর দরজা দিয়ে শয়তান আপনাকে অ্যাপিল করে, এবং রিপুটা কে দিয়েছেন? আল্লাহ দিয়ে দিয়েছেন। ইট ইজ ন্যাচারাল আপনার ভিতর যে এই জিনিসগুলোর প্রতি টান থাকবে। রিপু বলতে যেগুলো আমরা বুঝি, ইট ইজ ন্যাচারাল, এটা পার্ট অফ ইয়োর লাইফ, যেগুলোর প্রতি আপনার টান থাকবে বা একটা আকর্ষণ থাকবে, এবং এই দরজাগুলো দিয়ে সে আপনার চিত্তে বা আপনার ইসে ঢুকে। However, the whispers are particular to the shaitan among the jinn. Whisper যেটা মানে অসওয়াস, এটা কিন্তু শুধু জিন শয়তানের আছে, মানুষ শয়তানের হুইসপার করতে পারে না আপনার, মানুষ শয়তান আপনার ওয়াসওয়াস দিতে পারে না। অ্যান্ড হাসাদ ইজ মোর পার্টিকুলার টু দ্য শায়াতিন অ্যামং ম্যান। আর হিংসাটা হচ্ছে বেশি প্রযোজ্য হচ্ছে কার বেলায়? মানুষের ভিতরে যে শয়তান আছে সেগুলোর ভিতরে, মানুষ শয়তানগুলো যেগুলো, হ্যাঁ, মিলাল জিন্নাতি ওয়ান নাস, যে এই কথা থেকে আসতেছে এটা। আচ্ছা আসেন, দেয়ার আর 4 টাইপস অফ ইভিল রিকোয়ারিং আল্লাহস প্রোটেকশন। 4 ধরনের দুষ্ট শক্তি অথবা দুষ্ট কাজ বা দুষ্ট জিনিস আছে যেগুলো থেকে আমাদের আল্লাহর প্রোটেকশন দরকার। 1 নম্বর হচ্ছে জেনারেল ইভিল অর দ্য ইভিল দ্যাট ওয়াজ ক্রিয়েটেড। জেনারেল অনিষ্ট যেগুলো, বা যেগুলো আল্লাহ সৃষ্টি করছেন, জেনারেলি সৃষ্টি করছেন। 2 নম্বর হচ্ছে ইভিল অফ দ্য নাইট ফল, যখন সন্ধ্যা হয়, নাইট ফল। আপনারা জানেন, এটা আমরা মনে করতাম আমাদের নানি দাদিরা বাড়ায় কয়, আর মানে জুজুর ভয় দেখায়। আসলে কিন্তু এটা একদম শরীয়তসম্মত জিনিস।
যে যখন জাস্ট সানসেটটা হবে তার আগে বাচ্চাদের ঘরে নিয়ে আসবেন, তারা যেন বাইরে বিচরণ না করে, বিচরণ বলতে আমরা যেটা বুঝি, এবং দরজা জানলাগুলো সিকিউর করবেন, আলো জ্বেলে দিবেন না, এইগুলো হচ্ছে এই। আচ্ছা, তারপরে হচ্ছে দ্য ইভিল অফ দ্য এনভিয়াস ওয়ান, অর্থাৎ হিংসা করে যে তার দিক থেকে, অথবা যে নজর দেয় তার হিংসার ইভিল এবং নজরের ইভিল মেনলি আর কি এখানে আসতেছে, বদনজর যেটা। দ্য ইভিল অফ দ্য সর্সারার, এবং জাদুকর যে তার তাহলে চারটা আমরা মনে রাখলেই পারি। একটা হচ্ছে যেগুলো আল্লাহ ক্রিয়েট করছেন, আল্লাহ সাপ ক্রিয়েট করছেন, আল্লাহ বিচ্ছু ক্রিয়েট করছেন, খারাপ না এগুলো? এগুলো তো খারাপ আছে, এগুলোতে খারাপত্ব আছে না এগুলোর? এগুলো কামড় দিলে আপনি মারা যাবেন, বা পারপাস আছে সেগুলোর, বাট এগুলো খারাপ। অ্যান্ড ইভেন শয়তানও ফর দ্যাট ম্যাটার, তার পারপাস আছে, তার ক্রিয়েশনের পারপাস আছে, আল্লাহ পারপাস থাকাতেই ক্রিয়েট করছেন তাকে, কিন্তু তার তো ইভিল আছে তার ভিতরে, সেটার থেকে ক্রিয়েট করছেন যা কিছু। নাইটফল যখন হয়, সন্ধ্যা হয়, এবং এনভিয়াস ওয়ান জেনারেলি হচ্ছে ইসলামিক, জেনারেলি হচ্ছে নাইট ইজ ফর রেস্ট। আনফর্চুনেটলি আমাদের মুসলমানদের এমন লাইফস্টাইল হয়েছে যে এখন একটু সফিস্টিকেটেড ফ্যামিলি যেগুলো, সেগুলোর দাওয়াত শুরু হয় রাতে 10টায়, বুঝছেন না? আমি আর আমার ওয়াইফ এই জন্য অনেক দাওয়াতে যাইতেই পারি না, বিকজ আমার ওয়াইফের ঘুমের সময় শুরু হয় রাত্রে 9:30 বা 10টায়। এখন যেখানে খাওয়াই দিবে 10টায়, এখানে আপনি যাইবেন কেমনে, বুঝছেন না? মানে খাওয়াই দিবে না, মানে আপনি 10টায় গেলে দের এ পসিবিলিটি যে আপনি প্রথম গেস্ট আর কি। ধরেন 4টা ফ্যামিলিকে বা 3টা ফ্যামিলিতে বা 10টা ফ্যামিলিকে দাওয়াত দিছে, 10টায় গেলে আপনি দেখলেন আপনি প্রথম আসছেন আর কি। এইসব দাওয়াতে যাওয়াই সম্ভব না, কিন্তু ইসলামিক কনসেপ্ট হচ্ছে, এবং সেটাই সায়েন্টিফিক, এবং সেটাই সর্বকালীন এবং সর্বজনীন। আমি বলতেছি সর্বকালীন কেন বলতেছি, যখন ইলেকট্রিসিটি ছিল না তখনও প্রযোজ্য, এখন ইলেকট্রিসিটি আছে এখনও প্রযোজ্য, কোনো একদিন যদি ফসিল ফুয়েল শেষ হয়ে গিয়ে আবার আমরা আরেকটা যুগে চলে যাই তখনও প্রযোজ্য। নাইটটাকে আল্লাহ বানাইছেন রেস্ট হিসাবে, সব কিছুকে ঢেকে দেওয়ার জন্য। অনেক লজ্জার ব্যাপার আছে, অনেক ক্রুড জিনিস আছে যেগুলো আমরা পছন্দ করবো না দেখতে, আছে তো অনেক জিনিস আছে সেগুলোর জন্য। এবং ধরেন দ্য ওয়ে এই যে নকটার্নাল অ্যানিমেলগুলা যেভাবে তারা শিকার করে, ধরেন ফর এক্সাম্পল শিয়াল অথবা চিতা, অথবা যেগুলা যারা মানে দেখেন না আপনার ঘরের মুরগি নিয়ে গেছে, এই জিনিসটা আপনি দেখতে পছন্দ করবেন না, বা এই জিনিস জনসমক্ষে ঘটার জিনিস না। এই ধরনের আরও জিনিস আছে, খারাপ জিনিস যেগুলা রাত্রে ঘটে বা রাত্রের জন্য নির্ধারিত। আপনার জন্য রাত্রের রেস্ট নির্ধারিত। রাতটা হচ্ছে প্রথমে, ইংরেজিতে একটা কথা আছে, একটা মুভির নাম ছিল নজবিল্লা, মানে আমার জাহিলি যুগের, নাইট ইজ মেড ফর স্টিলিং। কথা কিন্তু খুব সেন্স বিয়ার করে, তাই না? নাইট ইজ মেড ফর স্টিলিং, সমস্ত খারাপ কাজগুলো, ঘুপসি কাজগুলো যেগুলো লুকায় করতে হয়, এগুলো রাত্রের জন্য। আপনি এই রাজমণি সিনেমা হলের পাশের বাইরে ঢুকতেছেন, আন্দের রাইতে ঢুকতেছেন, কম মানুষ দেখবে। দিনের বেলা গেছেন, আপনার মোটরসাইকেলটা আমি চিনবো, এটা ইসের জিয়াউদ্দিনের মোটরসাইকেল না, মানে জিয়াউদ্দিন নাই কোনো মোটরসাইকেল, জাস্ট সামনে দেখে আমার মনে হলো জিয়াউদ্দিন মোটরসাইকেল চালায় না, ওখানে যায় না। আমি কথার কথা বলতেছি, দিনের বেলা অনেক ডিফিকাল্ট না, রাত্রেবেলা আপনি জাস্ট একটা এন্ট্রি, মানে 10 সেকেন্ড টাইম হইলে আপনি ঢুকে গেছেন অলরেডি ভিতরে, আর নোবডি নোজ আপনি কোথায় আছেন। পরদিন এসে আবার জুমার সালাতে পয়লা কাতারে, সমস্যা নাই কোনো। মানে এমনি বলতেছি আর কি। আমাকে একদিন বলতেছিল যে একজন বলতেছিল উনি মগবাজার এলাকায়, এটা খুব এক্সট্রিম লিনিং, আমি বলতেছি না যেটা জাস্টিফাইড, আমি ওনাকে রিফিট করছি এবং আপনি বলছি যে আপনি ঠিক করতেছেন না জিনিসটা। উনি জামাতে নামাজ পড়েন না, মগবাজার এলাকার ওইদিকে, বড় মগবাজার ওইদিকে থাকে। আমি কেন, কি সমস্যা কি? বলছে প্রথম সারিগুলো হলো সব ওইখানকার হোটেল মালিক আর যারা মদ বিক্রি করে বা অন্যান্য ব্যবসা চালায় হোটেলে তাদের, সেগুলো হলো সব প্রথম শ্রেণীতে, মানে প্রথম লাইনটাতে দাঁড়ায়। আমার ইচ্ছা করে না, বললাম যে এটা তো কোনো ভ্যালিড এক্সকিউজ না, কারণ মদিনায় মুনাফিকরা যদি প্রথম শ্রেণীতে দাঁড়াইতো তাদেরকে কেউ না করে নাই, এবং আমরা জানি টিল সাহাবীরা বেঁচে ছিলেন তাদেরকে না করেন নাই, তারা জেনে যে এই মুনাফিক বা এটা বা এটা, তারপরেও তাদেরকে করতে হয়েছে। সুতরাং আপনার এটা কোনো দলিল নেই। আসেন, চারটা তাহলে আমরা শিখলাম যে চারটা জায়গায় আমরা ইভিল দেখবো এবং চারটা জায়গায় আল্লাহর প্রোটেকশন চাবো। The sorcery seldom emerges without some kind of worship to shaitan and their drawing near to their master. কোনো রকম ছাড়া সরসারি হয় না। জাদু, যে জাদুটা ট্রিক, একটা কার্ড ঢুকায় দিলেন বাইর করে দিয়ে, এইটাকে কিন্তু টেকনিক্যালি আমরা জাদু বলি না, যদিও এটার থেকেও দূরে থাকা উচিত। কারণ একসময় আপনার বিশ্বাস আসতে শুরু করবে যে এই লোকটা অসাধ্য সাধন করতে পারে, উইচ ইজ এ ট্রিক, আপনি নিজেও করতে পারবেন। জাস্ট এটা 5 মিনিট দেখাই দিলে বা 2 মিনিট দেখাই দিলে করতে পারবেন। তাস একটা দেখাইলো সবাইরে, ঢুকায় দিলেন এখানে 52টা স্টেকের ভিতরে, আমি এটা সাফল করলাম, করলাম, তারপর ওইখান থেকে বাইর করে দিলাম ওই কার্ডটাই। হ্যাঁ, এটা একটা ট্রিক, কিন্তু এটা কিন্তু কোনো শয়তান বা জিনেরই নিয়ে না। কিন্তু এইটাও কিন্তু আপনার হাইলি ডিসকারেজ, এবং এগুলো তো পোলাপানরে ইন্ডালজ করা উচিত না, দেখানো উচিত না বা নিয়ে যাওয়া উচিত না। তার কারণ এক সময় এই বাচ্চাটা, বিশেষ করে বাচ্চারা, এটা কিন্তু বাচ্চারা কিন্তু খুব চমৎকৃত হয়। আপনি জাস্ট একটা কয়েন, কিছু না, একটা 1 টাকার কয়েন আপনার জামার স্লিভের ভিতরে ঢুকায় রেখে তারা দেখেন হাতে নেয়, আবার বাইর করে দেন, কেমনে পারলেন?
সাথে সাথে সে আপনার জিজ্ঞেস করবে কেমন এটা শেখা যায়। এটা কিন্তু একটা ইনহারেন্টই আমাদের সবার ভিতরে হয়তো ছিল ছোটবেলায়, যে মামু চাচাদের ভিতরে একজন থাকে একটু ফাজিল মার্কা, এরকম দুই একটা দেখায়, আমরা তার দিওয়ানা আর কি, মানে কেমনে পারলেন, তারপরে তারে মানে কত রকমের সাদা সাদি যে তাহলে একটু শিখাই দেন, একটু বলে দেন, বুঝছেন না? তো এটা আসলে বাবা মার গার্ড করা উচিত, কারণ এই করতে করতে কিন্তু একদিন তার বিশ্বাস জন্মাবে যে এই লোকটা অসাধ্য সাধন করতে পারে, যেটা সাধারণ মানুষ পারে না, বা মানুষের কাজ না সেরকম কাজ সে করতে পারে, এরকমই আসতে পারে। যদিও টেকনিক্যালি এই জাদুর কথা বলা হয় না ইসলামে যখন আমরা জাদুর কথা বলি তখন এই জাদুর কথা বলি না, আমরা বলতেছি অন্য জাদু, যেটা রিয়েলি সামথিং, এমন কিছু করে যেটা স্বাভাবিকভাবে করণীয় না। যেমন ওই আমার বোনের বাড়ির ওইখানে এক লোক হাফেজ, তার সাথে একটা জিন থাকতো, সেই তো স্প্লিট সেকেন্ডে সে আসাম থেকে কী সব নিয়ে আসছে, ওষুধ ফষুধ নিয়ে আসছে, আসামের কোথায় কোন গাছের গুঁড়ি কী পাওয়া যায় এটা দিয়ে, এবং এটা কাজও করছে। কিন্তু এই কিন্তু আপনার স্টার্ট অফ লুজিং ইয়োর ফেথ, আর স্টার্ট অফ বিকামিং এ মুশরিক, আর স্টার্ট অফ বিকামিং এ কাফের, যাই বলেন আপনি, এটি কিন্তু শুরুটা এইভাবেই হয়। তো এটা বলতেছেন যে শয়তান সেলডম, সরসারি জাদুটো না কদাচিৎ, মানে ভেরি রেয়ার, এটা অলমোস্ট পাবেনই না আপনি উইদাউট সাম কাইন্ড অফ ওয়ার্শিপ টু শয়তান, কোনো রকম শয়তানের পূজা করা ছাড়া, অ্যান্ড দে আর ড্রয়িং নিয়ার টু দেয়ার মাস্টার, এবং তার নিকটবর্তী হওয়া ছাড়া আপনি এটা পাবেনই না। আচ্ছা, এখানে আসতেছে যে আপনার আরেকটু বলতেছেন, দে মাইট স্লটার অ্যান অ্যানিম্যাল ইন হিজ নেম। ওইখানে আমি কি বলছিলাম যে টবাফুল কি জানি কাটছে, হয়তো হয়তো একটা ছাগল বা গরুর টু বিগ, আমার ওই ভাগনার মনে হইতে পারতো এটা কি করতেছে, এটা ঠিক কিনা। এটা জবাফুলই তো কাটতেছে সামনে, সমস্যা কি, বুঝছেন না? কেটে সে করতেছে কি? বাংলাদেশে আমি বলছি না যে বাংলাদেশে এখনও আছে, আগেও আছে, ভৈরব এলাকার কিছু মানুষ আছে, মানে গোত্রগতভাবে কিছু মানুষ আছে। আর ঢাকায় তো ওই যে কি জানে আলম না কি জানি একটা ব্যবসায়ী মরছিল না জুরাইনে, তার ফ্যামিলি তারে জবাই করে ফেলছিল, সে তো কালী পূজা করতো, কালীর উদ্দেশ্যে স্লটার করতো অ্যানিমেল, সো দ্যাট তার বিজনেসের তরক্কি হয় যেন, এবং হয়তো তরক্কি হবে দেখাই তো, এটা ওই রকম জিনিস হবে দেখাই, বাট টেম্পোরারিলি হইলেও হবে দেখে এটার ভিতরে আল্লাহ এটা রেখে, ওই যে প্রথম যেটা হারুত মারুতের ব্যাপারটা কি, হাজব্যান্ড ওয়াইফের ভিতরে গন্ডগোল লাগাইতে পারবে দেখে ওইগুলো আসে। এফেক্ট যে হবে সেটা কিন্তু আমরা না করি নাই, কোনো দিন বলি নাই যে জাদুটনার কোনো এফেক্ট নাই, জাদুটনা দিয়ে কিছু করা যাবে না, এটা কোনো দিন বলি নাই, কিন্তু যা করা যাবে সেটা নাজায়েজ এবং সেটা কুফরি এবং সেটা শিরক। যাই হোক, তো বলতেছেন যে একটা স্যাক্রিফাইস করতে, দ্য ক্রিয়েচার উইথ অ্যানিম্যাল ইন হিজ নেম, অর স্যাক্রিফাইস দ্য ক্রিয়েচার উইথ শয়তান ইন মাইন্ড, অথবা মনে রেখাও, এই যে কালী পূজা যেটা বললাম সেটাও, হুইচ ইজ ক্লিয়ারলি অ্যান অ্যাক্ট অফ শিরক। তারপরে বলতেছেন অলদো এ সর্সারার মে নট কল এনি অফ দিস ওয়ার্শিপিং শয়তান, এক যে জাদুকর বলবে না যে এগুলা শয়তানের পূজা করতেছে, সে যে যার কথা বললাম, যার কাছে ওই ট্রিটমেন্ট করতে গেছে, উনি কিন্তু হুজুর, উনি কিন্তু আলেম, সকল আলেম বা হুজুর, বা আসলে তো দেশে গ্রামে, মানে গ্রামাঞ্চলে, গ্রাম বাংলায় কার কাছে যায়? আলেমের কাছে কিন্তু যায়, প্রাথমিকভাবে যাবে মসজিদের ইমাম, যিনি লোকাল মসজিদের ইমাম, উনি না পারলে উনি রেফার করে দেবেন যে অমুকের কাছে যান, অমুকের ভালো এটাই, অ্যান্ড সো অন যাবে সেভাবে, আলেমের কাছেই গেছে, কিন্তু সে রিয়েলাইজ করতেছে না বা সে করবে না। Although the sorcerer may not call any of these worshipping shaitan, to the contrary, it is worship. সে স্বীকার করবে না, কিন্তু এইটাই ওয়ার্শিপ। তখন লাস্টে বলতেছেন কি, কুফর ইজ কুফর অ্যান্ড শিরক ইজ শিরক, কুফরের নাম কুফরি আর শিরকের নাম শিরকি, এটার আর কোনো নাম দেওয়া যাবে না। আচ্ছা, এরপরে বলতেছেন, look at the example of someone who prostrates to the creation but they claim, এখন বলতেছেন যে দেখো যারা সৃষ্ট জিনিসের কাছে সেজদা করে অথচ বলে যে না এটা তো ওইটা না। আমাকে বলছিলাম না যে আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম বোধহয় আগে, যে এই কলাবাগানে একটা করতাম, একসময় একটা হালাকা করতাম, তো যিনি অ্যারেঞ্জ করতেন উনি একেবারে বিদাতির লোক, আমি তো পয়লা বুঝি নাই, উনি বড় ইঞ্জিনিয়ার, নাম নাই বললাম, এক নামে আপনারা চিনবেন, ইসলামের কাজও করে থাকেন, লেখালেখি করে থাকেন, ইসলামের সকল ইসলামের নামে আর কি মনে করেন যে লেখালেখি করেন। তো ওনার অ্যারেঞ্জমেন্টে আমি হালাকা করতাম, তো উনি একসময় দেখলেন যে হালাকাটা খুব আহলে হাদিস লাইনে চলে যেতেছে, কোট আন কোট আহলে হাদিস, মানে লামাজাবি লাইনে চলে যেতেছে। সো উনি আমাকে রিফিউট করার জন্য একদিন একজনের নিয়ে আসলেন, ইসলামী ফাউন্ডেশনের ডেপুটি ডিরেক্টর, সৌদি আরবে পড়াশোনা করছে, 30টার মতো বই লেখা তার, এবং ডক্টরেট করছে এখানে ঢাকা ইউনিভার্সিটিতে। যে বলতেছে যে আমরা কি ঝুঁকে জুতা খুলি না, জুতার ফিতা খুলি না?
আমরা তো ঝুঁকে জুতার ফিতা খুলি, তো কি আমাদের ইমান চলে যায় নাকি? তো বাপ মারে কদমবুসি করলে সমস্যা কোথায়? আমরা যদি সম্মান দেখাই, বাপ মা, আল্লাহ তো বলছেনই আল্লাহর পরে নেক্সট হচ্ছে বাপ মা, তো বাপ মারে যে আমরা কদমবুসি করি বা ওই শ্রেণীর কাউরে করি, সমস্যা কোথায়? আর জুতার ফিতা খুলতে যদি ঝুঁকতে পারি, তো বাপ মারে সম্মান জানিতে ঝুঁকলে সমস্যা কোথায়? যুক্তির কথা আমি বলতেছি। তো এরকম যুক্তি দেখছেন এখানে, ইট ইজ নট বোয়িং টু ইট। যারা এটা করে তারা বলছে আমি তার সামনে তো ঝুঁকি না, মাথা নত করি না, ঝুঁকি না, সেজদা করি না। দিস ইজ অনলি অ্যান অ্যাক্ট অফ হিউমিলিটি অ্যান্ড কিসিং দ্য গ্রাউন্ড উইথ মাই ফোরহেড। এটা হলেন একটা মানে নম্রতা প্রকাশের একটা আর আমি মাটিটাকে আমার কপাল দিয়ে চুমা দিতেছি। সিমিলারলি, ইফ I were to kiss the ground because of the many blessings it contains, it's just by way of honoring the creation. এটা আমি জাস্ট একটা অনার দেখাচ্ছি ক্রিয়েশনকে, আল্লাহর সৃষ্ট জিনিসকে একটা অনার দেখাচ্ছি, তাদের সামনে নিজেকে খুব ছোট মনে করতেছি বা নিজেকেও খুব মনে করছি। আমাদের দেশের খুব বড় আর কি, যারা আদারওয়াইজ নাইট ক্লাবের রাইত কাটায়, সেই রকম প্লেয়ারদের দেখবেন জমিন চুকচুক করে আর মাঠে নামতেছে, বুঝছেন না? আদারওয়াইজ দেখবেন নাইট ক্লাবে পড়ে থাকে, বিদেশে গেলে, অস্ট্রেলিয়া গেলে তাদেরকে তুলে নিয়ে আসতে হয় নাইট ক্লাব থেকে রাইতে, মানে ডিসিপ্লিনারি অ্যাকশনে নিছে না এক দুজনের এগেনস্টে, কিন্তু দেখবেন মাঠে নামতেছে, মাঠেটা চুকচুক করে নামতেছে। মানে আমি তো করতেছি, আমি আসলে আই এম নট গোয়িং ডাউন, আমি জাস্ট এটা হিউমিলিটি দেখাইতেছি এবং ক্রিয়েশনেরকে যেটুকু সম্মান দেখানোর দরকার সেটুকু দেখাইতেছি। আমাদের বাড়িতে বাসায় তখন মানে ফ্যামিলি ওয়াইজ কাজ করতো আর কি ঢাকায়। আমি যখন ম্যারিন একাডেমিতে যাই গেলাম পয়লা, তারপরে ম্যারিন একাডেমি পরে যখন জাহাজ যাচ্ছি, তখন সে সরি টু সে মিলাদ টিলাদ হয়েছিল তখন, মানে তখন আমরা মিলাদি মুসলিম ছিলাম। তো তখন সেটাতে শেষ পরে লাস্টে আর কি উনি যিনি ওই ফ্যামিলি যিনি মুরব্বী, আমাদের সঙ্গে বয়সে বড়, আমরা দুলাভাই ডাকতাম আর কি। তো উনি বলতেছেন, ভাই একটা কথা মনে রাখবেন, যে দেশের নামবেন মাটি তারে একটা সালাম করে নাইবেন আর কি, বুঝছেন? জাহাজ থেকে যে নামবো আর কি, ল্যান্ডিং মাটিটা সালাম করে নাইবেন আর কি। আচ্ছা, এগুলো খুব ইনোসেন্টলি করে, কিন্তু এই লোক কিন্তু শিরকের ডেফিনেশন জানে না, তহিদের ডেফিনেশন জানে না, কুফরের ডেফিনেশন জানে না, মুশরিকের ডেফিনেশন জানে না, খুব ভক্তি শ্রদ্ধাকে সিম্পলি করতেছে। আর যারা জানে তারা কিন্তু খুবই সুচিন্তিতভাবে তাদেরকে না জানায় রাখতেছে, কারণ তারা যদি বেশি যায় না ফেলে তাহলে তাদের ইসলামজীবী স্ট্যাটাসটা আর থাকবে না। মানে ইসলামকে দিয়ে যে জীবন ধারণ করা, ঝাড়ফুঁক কইরা, তাবিজ দিয়া, পানি পড়া দিয়া, জানাজা পড়ায়া, জানাজা এই জিয়ারত করায়া, সিন্নি খাওয়ায়া, যে ইসলাম এই যে জীবনটা, মানে এই কেন্দ্রিক যে জীবনটা, এটা তো আর থাকবে না। এটাই কিন্তু কোট আনকোট আহলে সুন্নাত জামাত যেখানে দাওয়াতি কাজ চলতেছে তার সবচেয়ে বড় অপোজিশনের কারণ এটা। কারণ তাদের ভিতর ওয়াইজ যারা, তারা বুঝতেছে যে এরা যদি সত্যি একটা শিকড় গাড়তে পারে এই শহরে, সিলেটের কথাই ধরেন, সিলেটে প্রচণ্ড বেদাতি এবং শিরকে লিপ্ত শহর, যে এরা যদি পারে এখানে, তাহলে আমাদের কি হবে রে? একটা কথা ছিল, আমার কি হবে রে? তো এর মধ্যে আমাদের কি হবে রে, এটা হচ্ছে তাদের মেইন কনসার্ন। ঠিক যেভাবে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া মক্কার লোকরা বুঝতেছিল যে এটা যদি আসলেই এস্টাবলিশ হয়, তাহলে তাদের সমস্ত মানে ব্যবসা কার্য, কাবাসেন্ট্রিক ব্যবসা কার্য, 360টা মূর্তি নিয়ে আন, ওকাজের মেলা নিয়ে সব গোল্লায় যাবে। তারা কিন্তু ফোর্সই করতেছিল ওইটা, যে শব্দ মানে সেন্টেন্স একটা লা ইলাহা ইল্লাল্লাহ, এটার সাথে বিজনেসের কোনো সম্পর্ক নাই, কিন্তু এটা যদি এস্টাবলিশ হয় ওইগুলো সব গোল্লায় যাবে। আজকের মুশরিক বা সেমি মুশরিকরা কিন্তু একই জিনিস মনে করে। তারা আপনাকে এই জন্যই কিন্তু প্রাইমারিলি ডেঞ্জারাস মনে করে, যে সমস্ত আয়োজন তো শেষ। এই যে আজকে যেটা হচ্ছে, বা মহরমকে ঘিরে যেসব হচ্ছে, বা যে কোনো ইসে যেটা হয়, কালকে আমাদের দেখলাম হঠাৎ করে আসরের নামাজে রাস্তা বন্ধ করে এসেছে বাঁশ দিয়া। আমার পাড়ার রাস্তাটা যারা গেছেন অত্যন্ত বিজি, মানে ইট হ্যাজ বিকাম এ রিক্সা হাইওয়ে, মানে রিক্সার হাজার হাজার রিক্সা এই পার থেকে ওই পরিবাগ যায় আর কি, বুঝছেন না? রিক্সা তো ব্যান্ড মেন রোড দিয়ে ভিতরে দিয়ে যায়, একটু বড় করছে কেউ। সবসময় যে ভালো জিনিস ভালো না, এটা একটা উদাহরণ দেখলাম আর কি। এটা যে একজন লোক নতুন করে অ্যাপার্টমেন্ট বানাইতে গিয়ে রাজুকের অনুযায়ী জায়গা ছেড়ে দিছে, রাস্তাটা বড় হয়ে গেছে। আর রিক্সা তো যায় সমস্ত গাড়িগুলো একটু রাস্তায় গন্ডগোল হলে কিছু হলে, মানে কার বলেন, মাইক্রোবাস বলেন, অ্যাম্বুলেন্স বলেন, সব বাড়ির ভিতরে দিয়ে যায়। হঠাৎ কালকে দেখি 2টা বাস ফেলায় দেওয়া। আমি চিন্তা করলাম যে কি ব্যাপার, আন্দাজ করছি আমি। তারপরে মসজিদে আসরের নামাজের পরে অ্যানাউন্সমেন্ট হলো যে 4-5 দিন আগে আমাদের পাড়ার একটা ছেলে মারা গেছে মালয়েশিয়াতে, আপনার ওই মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে। পাড়ার ছেলে, সবাই চিনে আর কি, বাচ্চা ছেলে, হয়তো আর্লি 20s। তো তার লাশ আসছে, জানাজা হইলো আজকে। তাদের সবাইকে দাওয়াত করছে। আমাদের পাশের পাশে কিন্তু একটা মাদ্রাসা, কওমি মাদ্রাসা দিছে, জায়গা দিছে আর কি, ফ্লোর দিছে আমাদের পাশের বিল্ডিংটায়। তো ওইখানে তার দোয়ার মাহফিল হবে।
তো দোয়ার মাহফিল তো হইলো ওই যে সবই ইয়ানবী সালাম আলাইকা সব কিছুই হইলো, সব হইলো। এই যে আয়োজনটা বা এটা কেন্দ্রিক যত রকমের উপার্জন আছে, কেউ খাইলো, কেউ খাওয়াইলো, কেউ কিনে আনলো আরেকখান থেকে, কেউ দোয়াটা পড়লো, কেউ মিলারটা পড়লো, কেউ মাইকটা ভাড়া দিল, আছে না? সবখানে কিন্তু একটা উপার্জন আছে। এই সমস্ত কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে যদি আপনি রিয়েল ইটা বলে দেন যে এইগুলোর ভিতরে কোনো নেই। এই যে করলো, খরচ করছে তো উনি, এই খরচটা কোথাও যায় নাই, কিন্তু এই কথাটা তাকে তারা বলে নাই। হয়তো অনেকে জানেও যে আপনার এই খরচটা কোথাও যায় নাই, উল্টা আপনার গুনার পাল্লাটা ভারী হলো, বিরাট করলেন, গুনার পাল্লা ভারী হলো, কিন্তু এই কথা কেন বলতেছে না? বললে তার ইটা থাকবে না, তার যে উপার্জনের ইটা। আসেন এরপর একটু নিচে যাই, আর সামনে যাই, সরি। কটা আছে? 45। আচ্ছা, আর পাঁচ এই চ্যাপ্টারটা শেষ করে দিই, তারপর আমি তো একটু গপ্পসপ্প করি মাঝখানে। গপ্পসপ্প একটা ইউটিউবে একটা লাগাইছে, এক লোক দেখছি মন্তব্য লিখছে যে অনেক ইরেলিভেন্ট কথা বলে এই লোক, এবং খুব ফাস্ট কথা বলে। তারপরে লেখছে, অবশ্য পয়েন্টগুলা খুব ছিল আর কি, মানে কোন একটা লেকচারে বলছে, তো বলছে যে ইরেলিভেন্ট কথা বলে। ইরেলিভেন্ট কথা মানে এই যে বাইরে অনেক কথা বলতেছে না, তার পয়েন্ট ঠিক আছে, তার জন্য ইরেলিভেন্ট আর কি। আর ফাস্ট কথা বলে, এটাও ঠিক, একটু ফাস্ট কথা হয়ে যায় অনেক সময়। ফাস্ট কথা বললে অনেক সময় ধরতে পারে না, স্পেশালি যারা ইউজ না তারা ধরতে পারে না, এটা ঠিক কথা। কমেন্টেটরদের মতো হয়ে যায় আর কি, যে ফুটবল ক্রিকেটের কমেন্টেটর করেন, ওর তো বলের সাথে থাকতে হবে, স্পেশালি ফুটবল কমেন্টে কিন্তু খুব ফাস্ট, কারণ বলের সাথে থাকতে হবে, আর নাহলে সে যখন বলতেছে গোল, তার 2 মিনিট আগে হয়েছে, বুঝছেন না? আচ্ছা, যাই হোক, এখন বলতেছে যে লেটস সাপোজ দ্য ওয়ার্শিপার চুজেস টু কল হিজ অর হার অ্যাকশনস সার্ভিস, ট্রু ইট ইজ সার্ভিস, মানে তার ইটাকে সে সার্ভিস বলতেছে, সেবা বলতেছে, অথবা একটা কাজ বলতেছে, বা একটা ট্রু ইট ইজ সার্ভিস, বাট সার্ভিস টু শয়তান। এটা সার্ভিস, কিন্তু সার্ভিস কি? শয়তানের সার্ভিস, এটা শয়তানের সেবা এটা। অ্যাজ এ রিজাল্ট দে আর অন দেয়ার ওয়ে টু বিকামিং হিজ সার্ভেন্ট অ্যান্ড ইন টার্ন শয়তান সার্ভস দেম। এটা করতে গিয়ে তারা তার হচ্ছে তার সার্ভেন্ট হবে, এবং ইন্টার্ন সে তার বিনিময়ে তাদেরকে সার্ভ করবে, তাদেরকে সাহায্য করবে। বাট শয়তান সার্ভিটিউড ইজ নট কনসিডার্ড অ্যাজ ওয়ার্শিপ, কিন্তু শয়তান যে আপনাকে সার্ভ করতেছে এটা কিন্তু ওয়ার্শিপ না। এটা তো সে করবে, এটা তার ইনহারেন্ট জিনিস, যে সে আপনার ক্ষতি করতে গিয়ে আপনাকে কাফের বানাইতে চাইতেছে, এটা আপনার এটা কিন্তু ওয়ার্শিপ না, কিন্তু আপনারটা ওয়ার্শিপ হয়ে যাচ্ছে, বিকজ আপনি তো অকাল জিনিসে বিশ্বাস করতে শুরু করছেন। কারিনের কথা যখন বললাম, ওনার নাম কি, রিপন, কারিনের কথা বলতে গিয়ে আরেকটা কথা বলতেছি, যে কারিন কিন্তু ইউজুয়ালি আউটলিভস আস, আমাদের পরে বহু বছর বেঁচে থাকে। আমরা ধরেন 50-60 বছর বাইচা মরে গেলাম, সে তো 800 বছর বাইচে থাকবে। এই 800 বছর ধরে আমার যত বংশধর আছে তাদেরকে কইতে পারবে আপনার আব্বা দেখতে এরম ছিল না, আপনার দাদা এরম ছিল না দেখতে, ওনার একটা পা খোড়ায় হাঁটতো না, মাশাআল্লাহ, মানে কেমনি জানে এগুলো, বুঝছেন না? এটা কিন্তু ওয়ান অফ দ্য রিজনস, যে অদৃশ্য জানার বোঝার যে প্রমাণগুলা দেয় জাদুকররা, অথবা যারা করে এই যে সরসারি বা শয়তান শয়তান চালায় বা শয়তান থেকে বেনিফিট নেয়, তারা কিন্তু এইটা একটা ট্রিক, যেটা দিয়ে আপনার অনেক কিছু বলে দিবে সে, বিকজ আমাদের কারেন্টরা তারা আমাদের পরেও বেঁচে থাকে, বুঝছেন না? প্ল্যানচার্ট নামক একটা জিনিস সবাই ছোটোবেলায় হয়তো একবার চেষ্টা করে দেখছি, মোমবাতি জ্বালায়, পয়সা দিয়া কি দিয়া, আঙ্গুল লাগায়, এটা যেটা করে এই ব্যাপারটাই করে, আর কিছু না। মানে মৃত কারো কারিন তাকে ডাকতেছে, সে অনেক কিছু দেখছে বা জানে, কয়েকশো বছর বাইচা আছে, সো সে বলতে পারে। আচ্ছা, আমরা একটা আয়াত পড়ি। আল্লাহ সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াতে বলে, ডিড আই নট অর্ডেন ফর ইউ ও চিলড্রেন অফ অ্যাডাম, আমি কি তোমাদের জন্য নির্ধারণ করে দেই নাই, হে আদম সন্তানগণ, দ্যাট ইউ শুড নট ওয়ার্শিপ শয়তান, যে তোমরা শয়তানের উপাসনা বা ইবাদত করবা না। ভ্যারিলি হি ইজ এ প্লেন এনিমি টু ইউ। এখানে ইবাদত বলতে আল্লাহ কিন্তু ওই একেবারে ঘরের ভিতরে আয়না মূর্তি বানায়া ইবাদত সেটা বোঝাইতেছে না। ইবাদত হয় এই পথে, যে পথগুলো আমরা এতক্ষণ ডিসকাস করলাম বা আরও সামনে করব। আচ্ছা, তারপর বলছে, বিকজ হি ডাজেন্ট হাম্বল হিমসেলফ বিফোর দেম অর রিভিয়ার দেম অ্যাজ দে রিভিয়ার হিম। তারা যেভাবে তাদেরকে শ্রদ্ধা করে, শয়তান কিন্তু সেভাবে শ্রদ্ধা করে না, বা তার নিজেকে তাদের কাছে ছোট মনে করে না। শয়তান তো হাসে তাদের নিয়ে, হাসে না। আমরা বলছি না যে রিজেকের কথা বলছি না, যে
একটা হাদিস বলছে না যে মানুষ যখন দিক বিদিক শূন্য হয়ে ছুটাছুটি করতে থাকে রিজিকের জন্য এবং আল্লাহকে ভুলে যায় তখন, বা আল্লাহর কাজ করতে ভুলে যায় বা সময় পায় না, তখন শয়তান তাদের নিয়ে হাসে আর বলে এরা যদি জানতো যে তাদের রিজিক নির্ধারিত তাহলে তারা এটা করতো না। এবং একই জিনিস সে ঈশের দিন করবে, কিয়ামতের দিন বলবে যে আমার কি শক্তি ছিল আমি তারা বিপদগামী করি, আমি তো শুধু তাকে সাজেশনটা দিচ্ছি, বাকিটা সে করছে। সুতরাং আপনাকে এক ধরনের করুণা করে, আপনাকে একদম হাসির পাত্র মনে করে, আপনাকে এক ধরনের করুণা করে এই সেন্সে যে আহা কি ছিল আর কি হয়ে গেল, কি হইতে পারতো কি হয়ে গেল, আপনাকে সেটা সে করে, কিন্তু একটা সেম টাইম করুণা করে, মোটেই রেসপেক্ট করে না আপনাকে। সুতরাং রিভারেন্স নাই, কোনো রিভেয়ার না করে না আপনাকে, আপনি তার শ্রদ্ধা করেন, আপনি তার ক্ষমতা দেখে বলেন বাহ কেমনে করে আমার দাদার সমস্ত চরিত্র কয়ে দিল, মানে এটা সাংঘাতিক বুজুর্গ কিছু হবে বা সাংঘাতিক কিছু, সে কিন্তু আপনার এটা করে না। আচ্ছা, এরপরে একটা আয়াত সূরা ইয়াসিনের পরে, এই আয়াতটা শেষ করে আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। দুইটা আয়াত, 40-41 নম্বর আয়াত সূরা সাবা। And remember the day when he will gather them together all together, এবং সেই দিন মনে, রিমেম্বারটা হচ্ছে উজ্জ্বল, যখনই অনেক সময় আল্লাহ যখন ওয়া বলে একটা কিছু বলেন, অ্যান্ড রিমেম্বার এই কথাটা চলে আসে মিনিংয়ে আর কি। এটা অ্যারাবরা একবারে বুঝবে, আপনার আমার বুঝতে হবে। আমরা এটাকে বলবো অ্যান্ড বলবো ওয়া ইয়াউমা অ্যান্ড দ্য ডে বলবো আমরা, কিন্তু আসলে এটার সাথে অটোমেটিক্যালি রিমেম্বার কথাটা আসবে, যে ওয়া যেভাবে বলছেন তার থেকে আসবে। And remember the day when he will gather them all together and then will say to the angels, was it you that these people used to worship? যখন আল্লাহ সবাইকে হাসরের দিনের কথা বলতেছেন এবং ফেরেশতাদেরকে বলবেন যে এই মানুষজন কি তোমাদের ইবাদত করতো, ফেরেশতাদের ইবাদত করতো, প্রশ্ন করবেন আল্লাহ। ফেরেশতারা বলবেন সুবহান আল্লাহ, মানে সুবহানা কাবা এই ধরনের কিছু, হ্যাঁ সুবহানাকাই বলছেন এক্স্যাক্টলি আরবিক এটা এখানে, যে আপনি পবিত্র, আপনি মহাপবিত্র, বলবেন ইউ আর আওয়ার ওয়ালি, আপনি হচ্ছেন আমাদের ওয়ালি। ওয়ালি সেন্সটা এখানে কি, ফ্রেন্ড, প্রোটেক্টর, আমরা যেখান থেকে আউলিয়া বলি বা আল্লাহ যেরকম আমাদের ওয়ালি, আমরাও আল্লাহর ওয়ালি হইতে পারি। এটা আমরা আগে বলছি। হ্যাঁ, যে পায়াস, যে তাকওয়া, যার ইমান আছে, যার তাকওয়া আছে, এভরি তাকওয়া পূর্ণ এবং ইমান পূর্ণ মুসলিমই হচ্ছেন পটেনশিয়াল ওয়ালি। এটা হচ্ছে, আর আল্লাহ হচ্ছেন আমাদের ওয়ালি। তো ইরা বলতেছেন যে আপনি হচ্ছেন আমাদের ওয়ালি। ফেরেশতারা বলতেছেন ইনস্টেড অফ দেম, তারা আমাদের ওয়ালি না, আপনি আমাদের ওয়ালি, ইউ আর আওয়ার ওয়ালি, এটি সেন্সটা আসে ট্রান্সলেশনে। ইনস্টেড অফ দেম নো বাট দে ইউজ টু ওয়ার্শিপ দ্য জিনস, তারা আমাদেরই করতো না, আমাদের ইবাদত করতো না, তারা জিনদের ইবাদত করত। মোস্ট অফ দেম ওয়ার বিলিভার্স ইন দেম, এবং বেশিরভাগ তারা জিনে বিশ্বাসী ছিল, মানে জিন যে কিছু করতে পারে, জিন যে কিছু দিতে পারে এটাতে বিশ্বাসী ছিল। আমাদের বহু মানুষ বিশ্বাস করে, এখনো করে, এবং জিন দিতে পারে আপনাকে, কিন্তু অ্যাট দ্য এক্সপেন্স অফ হোয়াট, এটাই হচ্ছে প্রথম কথা, অ্যাট দ্য এক্সপেন্স অফ আপনার ইমান। এটাই হারুত মারুত তখন ওয়ার্নিং দিছিলেন যে তোমরা আমাদের থেকে এগুলো শিখো না, তাতে কিন্তু তোমরা কাফির হয়ে যাবা, তাতে কিন্তু তোমরা ইমান হারা হয়ে যাবা। হ্যাঁ, মানে আমরা হচ্ছি তোমাদের জন্য পরীক্ষা, মানে এই জিনিসগুলো যে আসে, এগুলো যে আল্লাহ তৈরি করছেন, আল্লাহ সৃষ্টি করছেন, ইট ইজ ট্রু, বাট এটা হচ্ছে টেস্টের জন্য, কে এটাতে পা দিবে কে এটাতে দিবে না, লাইক অল আদার ব্যাড থিংস। আচ্ছা, দিজ অ্যান্ড আদার্স লাইক দেম আর সার্ভেন্টস অফ জিন অ্যান্ড শায়াতিন, এইরকম যারা, এবং দিজ অ্যান্ড আদার্স লাইক দেম, এবং আরও যারা তাদের মতো, তারা হচ্ছে কি সার্ভেন্টস, তারা হচ্ছে চাকর বা বান্দা বা কি বলবো আব্দ, দাস, জিন এবং শায়াতিনের। দে বিফ্রেন্ড দেম ইন দিস লাইফ অ্যান্ড উইল ডু সো ইন দ্য নেক্সট, তারা তাদের বন্ধু হয়ে যায় এই জীবনে, এবং এর পরের জীবনেও তাই হবে, মানে আখেরাতেও তাই। ও হোয়াট এ মিজারেবল প্যাট্রন, কি মন্দই না সেই সাহায্যকারী বা মানে ইনি বলতেছেন, হাফিজ ইবনুল কাইম বলতেছেন। দিস ইজ দ্য ফার্স্ট গ্রুপ গেল। সেকেন্ড গ্রুপের কথা বলতেছেন যে এনভিএস ওয়ান, এইটা হলো জাদুঘরদের কথা বললেন, ইজ এইডেড বাই শয়তান উইদাউট হ্যাভিং টু আস্ক। আর হিংসুক যে, অথবা যারা অন্যের ক্ষতি চায়, অন্যের খারাপ চায়, না চাইতেই শয়তান তাদেরকে হেল্প করে, কারণ মাকসাদটা একই। মাকসাদটা হচ্ছে আল্লাহর নিয়ামত যার উপর আছে তাকে নিয়ামত থেকে মাহরুম করা, বা নিয়ামত থেকে বিচ্যুত করা, বা নিয়ামতটা হরণ করা এবং তার ক্ষতি করা। দুইটা টার্গেট এক হওয়াতে কিন্তু না চাইতেই সে আগে আসে তাদের হেল্পে। আচ্ছা, দ্য রিজন ইজ দ্যাট
দে আর শয়তানস এজেন্ট অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ, তারা হচ্ছে শয়তানের এজেন্ট এবং রিপ্রেজেন্টেটিভ, তাকে রিপ্রেজেন্ট করে। দ্য রিজন ইজ দ্যাট বোথ দ্য এনভিয়াস অ্যান্ড দ্য শয়তান আর এনিমিজ হু ডিটেস্ট আল্লাহস ব্লেসিং, এই কথাটা যেটা আমি বলে ফেলছি আগে, ইন উইচ হি গিভস টু হিজ সার্ভেন্টস। মানে শয়তান এবং হিংসুক ব্যক্তি দুইজনেই ঘৃণা করে, হিংসা করে আল্লাহর সেই নিয়ামতটা যেটা আল্লাহ তার কোনো লাকি বা মানে কি বলবো যা তার ফেভার্ড কোনো বান্দাকে দিচ্ছেন, সেটা দুজনেই করে। আর এই জন্য দুজনের সক্ষতা, না চাইতেই হিংসুক অথবা বদনজর যারা আছে তাকে শয়তান এইড করে বা তার হেল্প করে, এসে তার সাথে যুক্ত হয়, তাকে রাস্তা দেখায় যায়, অনেক রাস্তা দেখায়। দেখেন আপনারা অনেক সময় দেখবেন যে হিংসার বশবর্তী হয়ে একটা কাজ করে ফেলে, অনেক সময় দেখবেন যে সে করতেছে, পরে সে রিসেন্ট করতেছে, পরে সে আফসোস করতেছে। তার মানে কি ওই সময় তার উপর শয়তান ভর করছিল, পরবর্তীতে সে বুঝছে যে কাজটা ঠিক হয় নাই। মানে কোর্টে জিতবে দেখে নেইবারের ছেলেরা মাইরে ফেলছে, অথবা নিজের ছেলেরা মাইরে ফেলছে, মাইরে ফেলা নেইবারকে ফাঁসাবে দেখে কোর্টে কেস করছে। তারপরে যখন ছেলে মরে গেছে তখন বুঝছে যে এটার শূন্যতাটা কত বড়, তখন রিসেন্ট করতেছে, তখন আফসোস করতেছে বা তখন তবা করতেছে, বুঝছেন না? তার মানে তখন শয়তানের ওই ইটা তার উপর আর নাই, ওই অসবাসটা নাই, যে অসবাস দিয়ে শয়তান বুঝাই দিছিল যে এটা করলে তোমার একদম শিওর কোর্টে কেসে জিতবা আর কি, নিজের বাচ্চাটা মাইরে যদি অমুকরে ফাঁসায় দাও। কিন্তু বাচ্চাটা যখন চলে গেছে তখন সে বুঝছে যে এটা ঠিক করে নাই। এরকম হয় মানুষের। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শিখলাম, শুনলাম, তাতে যদি কোনো ভালো কিছু শুনে থাকি সমস্ত প্রশংসা আল্লাহর, এবং যদি খারাপ কিছু শুনে থাকি সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আমরা জিনিসগুলোকে সিরিয়াসলি নিব। আমরা বিংশ শতাব্দীতে, একবিংশ শতাব্দীতে আসি দেখে বাংলাদেশ রকেট উড়াইতেছে দেখে আমরা মনে করবো না যে আমাদের এগুলোর দরকার নাই। আমি মনে করি অনেক ফ্যামিলির দাম্পত্য সুখ, পারিবারিক সুখ, ধর্মীয় সুখ এবং জীবনের জেনারেল সুখ যেটাকে আমরা বলি, বা শান্তি যদি আমরা বলি, ট্র্যাঙ্কুইলিটি যদি আমরা বলি, সেটা কিন্তু তার রহস্য এই কথাগুলোর ভিতর আছে যেগুলো আমরা শিখে যাচ্ছি বা শিখতেছি। আমরা যদি এগুলো আমল করতে পারি ইনশাল্লাহ আমরা অনেক জিনিস থেকে বেঁচে থাকবো ইনশাল্লাহ। আর এখানে আমার পরিচিত ভাইরা আছেন যাদের ফ্যামিলিতে এগুলোর রেফ্লেকশন আসছে, আমি দেখতেছি এখানে আছেন যারা আমাদের কাছে এগুলো বলছেন। আমি বললাম না, যারা আমাদের কাছে বলছেন যে তাদের কোলের বাচ্চা একদিকে তাকায় থাকতো, বা একদিকে মানে বুঝতেন না তারা যে এইদিকে কেন তাকায় থাকে, তারপরে বড় হইতে বুঝছেন যে তার হয়তো কোনো সমস্যা আছে, সেটা তারা ট্রিটমেন্টেরও চেষ্টা করছেন। ট্রিটমেন্টটা সবসময় ইজি না, পুরান হয়ে গেলে কিন্তু ট্রিটমেন্টটা যত পুরান হয় ট্রিটমেন্টটা কিন্তু কমপ্লিকেটেড হয়ে যায়। আমাদের সিলেটে একটা মেয়ে আছে, মেয়ে মানে সে মেয়ে বললাম এই জন্য যে আমাদের চেয়ে ছোটো, কিন্তু তার বয়স হয়তো ধরেন 45 বা 40 এরকম হবে। তারটা কিন্তু অনেক আব্দুল ওয়ারিস পর্যন্ত আসে নাই, কিন্তু সিলেটের আব্দুল সবুর চৌধুরী, তারপরে ঢাকার এই যে আব্দুল মালিক বলে একজন ছিলেন, আল্লাদি সালেম, ওইদিকে কোনো মসজিদের খতিব, মাদ্রাসার টিচার ছিলেন উনি, তারপরে আব্দুল ওয়ারিস পর্যন্ত আসে নাই। অনেকেই চেষ্টা করছেন, কিন্তু তারটা যত দিন যায় তত এটা কমপ্লিকেটেড হয়ে যায়, বুঝছেন না? এবং ওই যে বলছেন না যে মানে যার ডেভিয়েশনটা যত বেশি হয় তার উপর সেটা এফেক্টটা তত স্ট্রং হয়। হয়তো ডেভিয়েশনটা অনেক অনেক বেশি ছিল বা এই ছিল। তো আমরা এগুলোকে সিরিয়াসলি নিব এবং এগুলো নিয়ে চিন্তা করব। আমরা কম্পিউটার সায়েন্টিস্ট হতে পারি, আমরা রকেট সায়েন্টিস্ট হতে পারি, কেউ আমি জানি না, সবাইকে চিনি না আমি এখানে। তো কিন্তু তাতেও যেন আমরা এগুলো কোরআন সুন্নাহর কথা, কিন্তু এগুলোকে যেন আমরা সিরিয়াসলি নেই এবং এগুলো থেকে আমরা বাঁচার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।